নাহমাদুহু নুসল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আসহাবে রাসূলের জীবন কথা, প্রথম খণ্ড। গত পর্বে আমরা জেনেছি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ইতিহাসে এক অসাধারণ ব্যক্তিত্ব, যিনি তার ন্যায় বিচার ও সাহসিকতার জন্য বিশ্বজুড়ে পরিচিত। তিনি ইসলাম গ্রহণের পর পুরো জীবন আল্লাহর পথে উৎসর্গ করেন এবং একজন আদর্শ শাসক হিসেবে প্রতিষ্ঠিত হন। আজকে আমরা জানব ইসলামের তৃতীয় খলিফা এবং মহান সাহাবীদের একজন। তিনি তার অসাধারণ দানশীলতা, লজ্জাশীলতা এবং ইসলামের প্রতি নিবেদনের জন্য বিশেষভাবে পরিচিত। ওসমান ইবন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম ওসমান, কুনিয়াত আবু আমর, আবু আবদুল্লাহ, আবু লায়লা এবং লকব যুন-নুরাইন। পিতা আফফান, মাতা আরোরা বিনতু কুরাইশ। কুরাইশ বংশের উমাইয়া শাখার সন্তান। তার ঊর্ধ্বপুরুষ আবদে মান্নাফে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসবের সাথে তার নসব মিলিত হয়েছে। খোলাফায়ে রাশেদার তৃতীয় খলিফা। তার নানি বায়দা বিনতু আবদুল মুত্তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফুপু। জন্ম হস্তিসনের 6 বছর পরে 576 খ্রিস্টাব্দে। এ হিসাবে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি 6 বছরের ছোট। তবে তার জন্ম সম্পর্কে বিস্তর মতভেদ রয়েছে। ফলে শাহাদতের সময় তার সঠিক বয়স কত ছিল সে সম্পর্কে অনুরূপ মতপার্থক্য পরিলক্ষিত হয়। কোনো কোনো বর্ণনা মতে তার জন্ম হয় তায়েফে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মধ্যমাকৃতির সুঠাম দেহের অধিকারী। মাংসহীন গণ্ডদেশ, ঘন দাড়ি, উজ্জ্বল ফর্সা, ঘন কেশ, বুক ও কোমর চওড়া, কান পর্যন্ত ঝোলানো জুলফি, পায়ের নলা মোটা, পশম ভরা লম্বা বাহু, মুখে বসন্তের দাগ, মেহেদি রঙের দাড়ি এবং স্বর্ণখচিত দাঁত। হযরত ওসমানের জীবনের প্রাথমিক অবস্থা অন্যান্য সাহাবীর মতো জাহেলি যুগের অন্ধকারেই রয়ে গেছে। তার ইসলামপূর্ব জীবন এমনভাবে বিলীন হয়েছে যেন ইসলামের সাথেই তার জন্ম। ইসলামপূর্ব জীবনের বিশেষ কোনো তথ্য ঐতিহাসিকরা আমাদের কাছে পৌঁছাতে পারেননি। হযরত ওসমান ছিলেন কুরাইশ বংশের অন্যতম কুষ্টিবিদ্যা বিশারদ। কুরাইশদের প্রাচীন ইতিহাসেও ছিল তার গভীর জ্ঞান। তার প্রজ্ঞা, অভিজ্ঞতা, সৌজন্য ও লৌকিকতাবোধ ইত্যাদি গুণাবলীর জন্য সবসময় তার পাশে মানুষের ভিড় জমে থাকত। জাহেলি যুগের কোনো অপকর্ম তাকে স্পর্শ করতে পারেনি। লজ্জা ও প্রখর আত্মমর্যাদাবোধ ছিল তার মহান চরিত্রের প্রধান বৈশিষ্ট্য। যৌবনে তিনি অন্যান্য অভিজাত কুরাইশদের মতো ব্যবসা শুরু করেন। সীমাহীন সততা ও বিশ্বস্ততার গুণে ব্যবসায়ে অসাধারণ সাফল্য লাভ করেন। মক্কার সমাজে একজন বিশিষ্ট ধনী ব্যবসায়ী হিসেবে গনি উপাধি লাভ করেন। হযরত ওসমানকে আস-সাবেকুনাল আউয়ালুন, আশারে মুবাশশারা এবং সেই 6 জন শ্রেষ্ঠ সাহাবীর মধ্যে গণ্য করা হয় যাদের প্রতি রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরণ খুশি ছিলেন। আবু বকর সিদ্দিকের সাথে তার গভীর সম্পর্ক ছিল। তার তাবলীগ ও উৎসাহে তিনি ইসলাম গ্রহণ করেন। সিরাতে ইবনে হিশাম মক্কার আরও অনেক নেতৃবৃন্দের আচরণের বিপরীত হযরত ওসমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের সূচনার পূর্বেই তার দাওয়াতে সাড়া দেন এবং আজীবন জান-মাল ও সহায় সম্পত্তি দ্বারা মুসলিমদের কল্যাণব্রতী ছিলেন। হযরত ওসমান বলেন, আমি ইসলাম গ্রহণকারী 4 জনের মধ্যে চতুর্থ।
ইবন ইসাকের মতে আবু বকর, আলী এবং জাইদ বিন হারিসের পরে ইসলাম গ্রহণকারী ব্যক্তি হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের প্রেক্ষাপট সম্পর্কে সিরাত লেখক ও মুহাদ্দিসগণ যেসব বর্ণনা দিয়েছেন তার সারকথা নিম্নরূপ। কেউ কেউ বলেন তার খালা সুধা ছিলেন সে যুগের একজন বিশিষ্ট কাহিন বা ভবিষ্যৎ বক্তা। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে উসমানকে কিছু কথা বলেন এবং তার প্রতি ঈমান আনার জন্য উৎসাহ দেন। তার উৎসাহে তিনি ইসলাম গ্রহণ করেন। পক্ষান্তরে ইবন সাদ সহ আরও অনেকে বর্ণনা করেন হজরত উসমান সিরিয়া সফরে ছিলেন। যখন তিনি মোয়ান ও জারকার মধ্যবর্তী স্থানে বিশ্রাম করছিলেন তখন তন্দালু অবস্থায় এক আহ্বানকারীকে বলতে শুনলেন, ওহে ঘুমন্ত ব্যক্তিরা, তাড়াতাড়ি করো, আহমদ নামের রাসূল মক্কায় আত্মপ্রকাশ করেছেন। মক্কায় ফিরে এসে শুনতে পেলেন ব্যাপারটি সত্য। অতঃপর আবু বকরের আহ্বানে ইসলাম গ্রহণ করেন। হজরত উসমান যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখন তার বয়স 30-এর উপরে। ইসলাম পূর্ব যুগেও আবু বকরের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। প্রায় প্রতিদিন তার আবু বকরের বাড়িতে যাতায়াত ছিল। একদিন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে ইসলাম পেশ করলেন। ঘটনাক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তখন সে পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি বললেন, উসমান, জান্নাতের প্রবেশকে মেনে নাও। আমি তোমাদের এবং আল্লাহর সকল মাখলুকের প্রতি তার রাসূল হিসেবে এসেছি। একথা শোনার সাথে সাথে তিনি ইসলাম কবুল করেন। হজরত উসমানের ইসলাম গ্রহণের পর তার খালা সুদা তাকে অভিনন্দন জানিয়ে একটি কাসিদা রচনা করেছিলেন। হজরত উসমানের সহোদরা আমিনা, বৈপত্রীয় ভাই বোন ওয়ালিদ, খালিদ, আম্মারা, উম্মু কুলসুম সবাই মুসলমান হয়েছিলেন। তাদের পিতা উকবা ইবন আবি মুইত। দারুকুতনি বর্ণনা করেছেন উম্মু কুলসুম প্রথম পর্বের একজন মুহাজির। বলা হয়েছে তিনিই প্রথম কুরাইশ বধূ যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে বায়াত গ্রহণ করেন। হজরত উসমানের অন্য ভাই বোন মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর কুরাইশদের একজন সম্মানিত ব্যক্তি হওয়া সত্ত্বেও তাকে ইসলামের শত্রুদের লাঞ্ছনার শিকার হতে হয়। তার চাচা হাকাম ইবন আবিল আস তাকে রশি দিয়ে বেঁধে বেদম মার দিত। সে বলতো, একটা নতুন ধর্ম গ্রহণ করে তুমি আমাদের বাপ দাদার মুখে কালি দিয়েছ। এ ধর্ম ত্যাগ না করা পর্যন্ত তোমাকে ছাড়া হবে না। এতে হজরত উসমানের ঈমান একটু টলেনি। তিনি বলতেন, তোমাদের যা ইচ্ছে করো, এদিন আমি কখনো ছাড়তে পারবো না। হজরত উসমান ইসলাম গ্রহণের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কন্যা রুকাইয়াকে তার সাথে বিয়ে দেন। হিজরি 2য় সনে মদিনায় রুকাইয়ার ইন্তেকাল হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দ্বিতীয় কন্যা উম্মু কুলসুমকে তার সাথে বিয়ে দেন। এ কারণে তিনি জুন্নুরাইন, 2 জ্যোতির অধিকারী উপাধি লাভ করেন। রুকাইয়া ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্ভজাত সন্তান। তার প্রথম শাদী হয় উতবা ইবন আলী লাহাবের সাথে এবং উম্মু কুলসুমের শাদী হয় আবু লাহাবের দ্বিতীয় পুত্র উতাইবার সাথে। আবু লাহাব ছিল আল্লাহর নবীর কট্টর দুশমন। পবিত্র কুরআনের সূরা লাহাব নাজিলের পর আবু লাহাব ও তার স্ত্রী উম্মু জামেল পুত্রদ্বয়কে নির্দেশ দিল মুহাম্মদের কন্যাদ্বয়কে তালাক দেওয়ার জন্য। তারা তালাক দিল। অবশ্য ইমাম সুয়ুতী মনে করেন ইসলাম গ্রহণের পূর্বেই রুকাইয়ার সাথে উসমানের শাদী হয়। উপরোক্ত ঘটনার আলোকে সুয়ুতী মতটি গ্রহণযোগ্য মনে হয় না। নবুয়তের 5ম বছরে মক্কার মুশরিকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রথম যে দলটি হাবশায় হিজরত করেছিলেন তাদের মধ্যে উসমান ও তার স্ত্রী রুকাইয়াও ছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাবশার মাটিতে প্রথম হিজরতকারী উসমান ও তার স্ত্রী নবী দুহিতা রুকাইয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন তাদের কোনো খোঁজখবর না পেয়ে ভীষণ উৎকণ্ঠিত হয়ে পড়েন। সেই সময় এক কুরাইশ মহিলা হাবশা থেকে মক্কায় এলো।
তার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুজনের কুশল জিজ্ঞেস করলেন। সে সংবাদ দেয়, আমি দেখেছি রুকাইয়া গাদার উপর সওয়ার হয়ে আছে এবং উসমান গাদাটি তাড়িয়ে নিয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেন, আল্লাহ তার সহায় হন। লূত আলাইহিস সালাম এরপর উসমান আল্লাহর রাস্তায় পরিবার পরিজন সহ প্রথম হিজরতকারী। হাবশা অবস্থানকালে তাদের সন্তান আবদুল্লাহ জন্মগ্রহণ করে এবং এই ছেলের নাম অনুসারে তার কুনিয়াত হয় আবু আবদিল্লাহ। হিজরি ৪র্থ সনে আবদুল্লাহ মারা যান। রোকাইয়ার সাথে তার দাম্পত্য জীবন খুব সুখের হয়েছিল। লোকেরা বলাবলি করত, কেউ যদি সর্বোত্তম জুটি দেখতে চায় সে যেন উসমান ও রোকাইয়াকে দেখে। হযরত উসমান বেশ কিছুদিন হাবশায় অবস্থান করেন, অতঃপর মক্কায় ফিরে আসেন এই গুজব শুনে যে মক্কার সকলেই ইসলাম গ্রহণ করেছে। একমাত্র বদর যুদ্ধ ছাড়া সকল যুদ্ধে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অংশগ্রহণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদর যুদ্ধে রওনা হন, হযরত রুকাইয়া তখন রোগশয্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে হযরত উসমান পীড়িত স্ত্রীর সেবার জন্য মদিনায় থেকে যান। বদরের বিজয়ের খবর যেদিন মদিনায় এসে পৌঁছল সেদিনই হযরত রুকাইয়া ইন্তেকাল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমানের জন্য বদরের যোদ্ধাদের মতো সওয়াব ও গনিমতের অংশ ঘোষণা করেন। রুকাইয়ার ইন্তেকালের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকাইয়ার ছোট বোন উম্মু কুলসুমকে উসমানের সাথে বিয়ে দেন হিজরি ৩য় সনে। একটি বর্ণনায় জানা যায়, আল্লাহর নির্দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মু কুলসুমকে উসমানের সাথে বিয়ে দেন। হিজরি ৯ম সনে উম্মু কুলসুমও নিঃসন্তান অবস্থায় মারা যান। উম্মু কুলসুমের মৃত্যুর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার যদি তৃতীয় কোনো মেয়ে থাকতো তাকেও আমি উসমানের সাথে বিয়ে দিতাম। হযরত উসমান উহুদের যুদ্ধেও অংশগ্রহণ করেন, কিন্তু সেই মুষ্টিমেয় কিছু যোদ্ধাদের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অটল থাকতে পারেননি। অধিকাংশ মুজাহিদের সাথে তিনিও ময়দান ছেড়ে চলে যান। অবশ্য আল্লাহ তাআলা তাদের জন্য ক্ষমা ঘোষণা করেছেন। পরবর্তী সকল যুদ্ধেই অন্য সব বিশিষ্ট সাহাবীদের মতো অংশগ্রহণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক অভিযানের প্রস্তুতির ঘোষণা দিলেন। মক্কা ও অন্যান্য আরব গোত্রসমূহের ঘোষণা দিলেন এই অভিযানে অংশগ্রহণের জন্য। ইসলামী ফৌজের সংগঠন ও ব্যয় নির্বাহের সাহায্যের আবেদন জানালেন। সাহাবীরা ব্যাপক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। আবু বকর তার সকল অর্থ রাসূলের হাতে তুলে দিলেন। ওমর তার মোট অর্থের অর্ধেক নিয়ে হাজির হলেন। আর এই যুদ্ধের 1/3 সৈন্যের যাবতীয় ব্যয়ভার উসমান নিজ কাঁধে তুলে নিলেন। তিনি ৯৫০ উট ও ৫০টি ঘোড়া সরবরাহ করেন। ইবন ইসহাক বলেন, তাবুকের বাহিনীর পেছনে হযরত উসমান এত বিপুল অর্থ ব্যয় করেন যে তার সমপরিমাণ আর কেউ ব্যয় করতে পারেনি। কোনো বর্ণনায় এসেছে তাবুকে রণপ্রস্তুতির জন্য উসমান কোরসে করে ১,০০০ দিনার নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে ঢেলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে দিনারগুলি উল্টে পাল্টে দেখতে থাকেন এবং বলেন, আজ থেকে উসমান যা কিছু করবে কোনো কিছুই তার জন্য ক্ষতিকর হবে না। এভাবে অধিকাংশ যুদ্ধের প্রস্তুতির সময় তিনি প্রাণ খুলে চাঁদা দিতেন। একটি বর্ণনায় এসেছে, তাবুকের যুদ্ধে তার দানে সন্তুষ্ট হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগে পিছের সকল গুনাহ মাফের জন্য দোয়া করেন এবং জান্নাতের ওয়াদা করেন। হুদায়বিয়ার ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে ডেকে বলেন, তুমি মক্কায় যাও, মক্কার নেতৃবৃন্দকে আমাদের আগমনের উদ্দেশ্য অবহিত করো। ওমর বিনীতভাবে বলেন, ইয়া রাসূলাল্লাহ, কুরাইশদের কাছ থেকে আমার জীবনের আশঙ্কা করছি। আপনি জানেন তাদের সাথে আমার দুশমন কতখানি। আমি মনে করি উসমান এই কাজের জন্য উপযুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানকে ডাকলেন।
আবু সুফিয়ান ও অন্যান্য কুরাইশ নেতৃবৃন্দের নিকট এই পয়গাম সহ ওসমানকে পাঠালেন যে, আমরা যুদ্ধ নয় বরং বাইতুল্লাহর জিয়ারতের উদ্দেশ্যে এসেছি। সর্বপ্রথম আবান ইবন সাইদ ইবন আস এর সাথে তার দেখা হয়। আবানকে সঙ্গে করে তিনি কুরাইশ নেতৃবৃন্দের সাথে দেখা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পয়গাম পৌঁছে দেন। তারা উসমানকে বলেন, তুমি ইচ্ছে করলে তাওয়াফ করতে পারো। কিন্তু উসমান তাদের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ তাওয়াফ না করেন আমি তাওয়াফ করতে পারিনি। কুরাইশরা তার এই কথায় ক্ষুব্ধ হয়ে তাকে আটক করেন। কোনো বর্ণনায় এসেছে উসমানকে তারা ৩ দিন আটকে রাখে। এদিকে হুদায়বিয়ায় মুসলিম শিবিরে গুজব ছড়িয়ে পড়ে উসমানকে শহীদ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, উসমানের রক্তের বদলা না নিয়ে আমরা প্রত্যাবর্তন করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ডান হাতটি বাম হাতের উপর রেখে বলেন, হে আল্লাহ, এই বায়াত উসমানের পক্ষ থেকে। সে তোমার ও তোমার রাসূলের কাজে মক্কায় গেছে। হযরত উসমান মক্কা থেকে ফিরে এসে বায়াতের কথা জানতে পারেন। তিনি নিজেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করেন। ইতিহাসে এই ঘটনা বাইতু রিদওয়ান, বাইতুশ শাজারা ইত্যাদি নামে খ্যাত হয়েছে। পবিত্র কোরআনে এই বায়াতের প্রশংসা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর যখন আবু বকরের হাতে বাইয়াত নেওয়া হচ্ছিল, উসমান সংবাদ পেয়ে খুব দ্রুত সেখানে যান এবং আবু বকরের হাতে বাইয়াত করেন। মৃত্যুকালে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা মনোনীত করে যে অঙ্গীকারপত্রটি লিখে যান তার লেখক ছিলেন উসমান। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তিনি সর্বপ্রথম বাইয়াত করেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছুরিকাঘাত হয়ে যখন মৃত্যুশয্যায়, তার কাছে দাবি করা হলো পরবর্তী খলিফা নির্বাচনের জন্য। কিন্তু তিনি ইতস্তত কণ্ঠে বললেন, আমি যদি খলিফা বানিয়ে যাই তবে তার দৃষ্টান্ত অবশ্য আছে, যেমনটি করেছেন আমার থেকেও এক উত্তম ব্যক্তি অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যদি নাও বানিয়ে যাই তাও দৃষ্টান্ত আছে, যেমনটি করেছিলেন আমার থেকেও এক উত্তম ব্যক্তি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আরও বলেন, আবু উবাইদা জীবিত থাকলে তাকেই খলিফা বানিয়ে যেতাম। আমার রব আমাকে জিজ্ঞেস করলে বলতাম, আপনার নবীকে আমি বলতে শুনেছি তিনি এই উম্মতের আমিন বা পরম বিশ্বাসী ব্যক্তি। যদি আবু হুযায়ফার আজাদকৃত দাস সালেমও আজ জীবিত থাকত, তাকেও খলিফা বানিয়ে যেতে পারতাম। আমার রব জিজ্ঞেস করলে বলতাম, আপনার নবীকে আমি বলতে শুনেছি সালেম বড় আল্লাহর প্রেমিক। এক ব্যক্তি যখন বলল, আব্দুল্লাহ ইবন উমর তো আছে, তিনি বললে উঠলেন, আল্লাহ তোমার অমঙ্গল করুন। কসম আল্লাহর, আমি আল্লাহর কাছে এমনটি চাই না। খিলাফতের এই দায়িত্বের মধ্যে যদি ভালো কিছুই থাকে, আমার বংশের থেকে আমি তা লাভ করেছি, আর যদি তা মন্দ হয় তাও আমরা পেয়েছি। ওমরের বংশের এক ব্যক্তির হিসাব নিকাশই এজন্য যথেষ্ট। আমি নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম করেছি, আমার পরিবারবর্গকে মাহরুম করেছি, কোনো পুরস্কারও নয় এবং কোনো তিরস্কারও নয়। এমনভাবে যদি আমি কোনো মতে রেহাই পাই, নিজেকে সৌভাগ্যবান মনে করব। যখন একই কথা তার কাছে আবার বলা হলো, তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ইঙ্গিত দিয়ে বললেন, তোমাদেরকে হকের পথের উপর পরিচালনার জন্য তিনিই যোগ্য। তবে আমি জীবিত ও মৃত উভয় অবস্থায় এই দায়িত্ব বহন করতে রাজি নই। তোমাদের সামনে এই একটি দল আছেন যাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা জান্নাতের অধিবাসী। তারা হলেন আবদে মান্নাফের 2 পুত্র আলী ও উসমান, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মাতুল আব্দুর রহমান ও সাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাওয়ারি ও ফুফাতো ভাই জুবাইর ইবনুল আওয়াম এবং তালহা। তাদের যে কোনো একজনকে খলিফা নির্বাচিত করবেন। তাদের যে কেউ খলিফা নির্বাচিত হলে তোমরা তাকে সাহায্য করবে
তার সাথে সুন্দর আচরণ করবে। তিনি যদি তোমাদের কারোর উপর কোনো দায়িত্ব অর্পণ করেন, যথাযথভাবে তোমরা তা পালন করবে। হযরত উমর উল্লেখিত দলটির সদস্যদের ডেকে বললেন, আপনাদের ব্যাপারে আমি ভেবে দেখেছি। আপনারা জনগণের নেতা ও পরিচালক। খিলাফতের দায়িত্বটি আপনাদের মধ্যে থাকা উচিত। আপনাদের প্রতি সন্তুষ্ট অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। আপনারা ঠিক থাকলে জনগণের ব্যাপারে আমরা কোনো ভয় পাইনি। তবে আপনাদের পারস্পরিক বিবাদকে আমি ভয় করি। জনগণ তাতে দ্বিধাবিভক্ত হয়ে পড়বে। তারপর তিনি নির্বাচনের সময় নির্ধারণ করেছিলেন তার মৃত্যুর পর 3 দিন 3 রাত্রি। মিকদাদ ইবনুল আসওয়াদকে বলেন, আমাকে কবরে শায়িত করার পর এই দলটিকে একত্র করবে এবং তারা তাদের মধ্য থেকে একজনকে নির্বাচন করবে। সুহাইবকে বললেন, 3 দিন তুমি নামাজের জামায়াতের ইমামতি করবে। আলী, উসমান, সাদ, আব্দুর রহমান, জুবাইর ও তালহার কাছে যাবে যদি তালহা মদিনায় থাকে। তাদেরকে এক স্থানে সমবেত করবে। আবদুল্লাহ ইবন উমরকেও হাজির করবে। তবে খিলাফতের কোনো হক তার নেই। তাদের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখবে। তাদের 5 জন যদি কোনো একজনের ব্যাপারে একমত হয়, একজন দ্বিমত পোষণ করে তরবারি দিয়ে তার কল্লা কেটে ফেলবে। আর যদি 4 জন একমত হয় এবং 2 জন অস্বীকার করে, তবে সে 2 জনের কল্লা উড়িয়ে দেবে। আর যদি 3 জন করে 2 ভাগে ভাগ হয়ে যায়, আবদুল্লাহ বিন উমর যেই পক্ষ সমর্থন করবে তারা তাদের মধ্য থেকে একজনকে নির্বাচন করবে। অন্য পক্ষ যদি আবদুল্লাহ বিন উমরের সিদ্ধান্ত না মানে, তাহলে আব্দুর রহমান বিন আউফ যেই দিকে থাকবে তোমরা সেই দিকে যাবে। বিরোধীরা যদি জনগণের সিদ্ধান্ত না মানে, তাহলে তাদেরকে মানাতে বাধ্য করবে। হযরত উমরকে দাফন করার পর মিকদাদ বিন আসওয়াদ শূরার সদস্যদের মিসওয়ার ইবনুল মাখরামা মতান্তরে হযরত আয়েশার হুজরায় একত্র হলেন। তারা 5 জন। তালহা তখন মদিনার বাইরে। তাদের সাথে যুক্ত হলেন আবদুল্লাহ বিন উমর। বাড়ির দরজায় প্রহরী নিয়োগ করা হলো আবু তালহাকে। বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা ও তুমুল বাকবিতণ্ডা হলো। এক পর্যায়ে আব্দুর রহমান বললেন, তোমাদের মধ্যে এমন কে আছে যে তার দাবি ত্যাগ করতে পারো এবং তোমাদের উত্তম ব্যক্তিকে নির্বাচনের দায়িত্ব আমার উপর অর্পণ করতে পারো? আমি খিলাফতের দাবি ত্যাগ করছি। হযরত উসমান সর্বপ্রথম এই প্রস্তাবে রাজি হয়ে আব্দুর রহমানের হাতে তার ক্ষমতা ন্যস্ত করলেন। তারপর অন্য সকলে তার অনুসরণ করলেন। এভাবে খলিফা নির্বাচনের গোটা দায়িত্ব আব্দুর রহমানের উপর এসে বর্তায়। হযরত আব্দুর রহমান দিনরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অন্য সব সাহাবী, মদিনায় অবস্থানরত সকল সেনা অফিসার, সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ, সকল স্তরের জনপ্রতিনিধিদের সাথে আলোচনা করলেন। কখনো ব্যক্তিগতভাবে, কখনো সম্মিলিতভাবে। প্রায় সকলেই হযরত উসমানের পক্ষে তাদের মতামত ব্যক্ত করলেন। যেদিন সকালে উমর নির্ধারিত সময়ের সীমা শেষ হবে, সেই রাতে আব্দুর রহমান এলেন মাখরামার বাড়িতে। তিনি প্রথমে জুবাইর ও সাদকে ডেকে মসজিদে নববীর সোফায় বসে এক এক করে তাদের সাথে কথা বললেন। এভাবে ওসমান ও আলীর সাথেও সুবহে সাদিক পর্যন্ত একান্তরে আলাপ করেন। এদিকে মসজিদে নববী লোকে পরিপূর্ণ। শেষ সিদ্ধান্তটি শোনার জন্য সবাই ব্যাকুল। ফজরের নামাজের পর সমবেত মদিনাবাসীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত এক ভাষণের পর আব্দুর রহমান খলিফা হিসেবে হযরত উসমানের নামটি ঘোষণা করেন এবং তার হাতে বাইয়াত করেন। তারপর হযরত আলীও বাইয়াত করেন। অতঃপর সমবেত জনমণ্ডলী হযরত উসমানের হাতে বাইয়াত করেন। হিজরি 24 সনের পহেলা মুহররম সোমবার সকালে তিনি খিলাফতের দায়িত্ব লাভ করেন। হযরত উসমান অত্যন্ত দক্ষতার সাথে খিলাফতের দায়িত্ব পালন করতে থাকেন। খিলাফতের প্রথম পর্যায়ে তার বিরুদ্ধে তেমন অভিযোগ শোনা যায় না। তবে শেষের দিকে বসরা, কুফা, মিশর প্রভৃতি অঞ্চল থেকে তার বিরুদ্ধে অসন্তোষ দানা বেঁধে উঠতে থাকে। মূলত এই অসন্তোষ সৃষ্টির পশ্চাদে বিশেষ ভূমিকা পালন করে পরাজিত ইহুদি শক্তি। ধীরে ধীরে
তারা সংঘবদ্ধভাবে বিদ্রোহী হয়ে ওঠে এবং মদিনার খলিফার বাসভবন ঘেরাও করে। এই বিদ্রোহীদের মধ্যে কোনো উল্লেখযোগ্য ব্যক্তি ছিল না। তারা খলিফাকে হত্যার হুমকি দিয়ে পদত্যাগ দাবি করে। খলিফার বাসগৃহের খাদ্য ও পানি সরবরাহ বন্ধ করে দেয়। মসজিদে নামাজ আদায়ে বাধা সৃষ্টি করে। এক পর্যায়ে তারা খলিফার বাড়িতে ঢুকে পড়ে এবং রোজা অবস্থায় কোরআন তিলাওয়াতরত বয়োবৃদ্ধ খলিফাকে হত্যা করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ঘটনা সংঘটিত হয় হিজরি ৩৫ সনের ১৮ জিলহজ শুক্রবার আসর নামাজের পর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত ও হযরত উসমানের শাহাদাতের মধ্যে ২৫ বছরের ব্যবধান। ১২ দিন কম ১২ বছর তিনি খিলাফতের দায়িত্ব পালন করেন। বাকি কবরস্থানের হাস্যে কাওফ নামক অংশে তাকে দাফন করা হয়। মাগরিব ও ইশার মাঝামাঝি সময়ে তার দাফন কার্য সমাধা হয়। জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজার ইমামতি করেন। কাবুল থেকে মরক্কো পর্যন্ত বিশাল খিলাফতের কর্ণধারের জানাজায় মাত্র ৭০ জন লোক অংশগ্রহণ করেছিলেন। মৃত্যুকালে তার বয়স কত হয়েছিল সে সম্পর্কে মতপার্থক্য রয়েছে, তবে ৮২ থেকে ৯০ বছরের মধ্যে ছিল। খলিফা উসমান বিদ্রোহীদের দ্বারা ঘেরাও হওয়ার পর ইচ্ছা করলে তাদের নির্মূল করতে পারতেন। অন্য সাহাবীরা সেজন্য প্রস্তুত ছিলেন, কিন্তু হযরত ওসমান নিজের জন্য কোনো মুসলিমদের রক্ত ঝরাতে চাননি। তিনি চাননি মুসলিমদের মধ্যে রক্তপাত সূচনাকারী হতে। প্রকৃতপক্ষে এমন এক নাজুক মুহূর্তে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কর্মপদ্ধতি অবলম্বন করেন তা একজন খলিফা ও একজন বাদশার মধ্যে যে পার্থক্য তা স্পষ্ট করে তোলে। তার স্থলে যদি অন্য কোনো বাদশা হতো, নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে যে কোনো কৌশল প্রয়োগ করতে দ্বিধাবোধ করত না, তাতে যত ক্ষতি হোক বা ধ্বংসই হোক না কেন। কিন্তু তিনি ছিলেন খলিফা রাশেদ, নিজের জীবন দেওয়াকে তুচ্ছ মনে করেছেন। তবুও যেন এমন সম্মান বিনষ্ট না হতে পারে যা একজন মুসলিমদের সবকিছুর থেকে প্রিয় হওয়া উচিত। ইসলামের জন্য হযরত উসমানের অবদান মুসলিম জাতির কোনোদিন ভুলতে পারবে না। ইসলামের সেই সংকটকালে আল্লাহর রাস্তায় তিনি যেভাবে খরচ করেছেন, অন্য কোনো ধনাঢ্য মুসলমানের মধ্যে তার কোনো নজির নেই। তিনি বিস্তর অর্থের বিনিময়ে ইহুদি মালিকানাধীন বীরে রুমা কূপটি খরিদ করে মদিনায় মুসলিমদের জন্য ওয়াকফ করেন। বিনিময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের অঙ্গীকার করেন। ভাগ্যের নির্মম পরিহাস, যিনি একদিন বীরে রুমা ওয়াকফ করে মদিনাবাসীদের পানির কষ্ট দূর করেছিলেন, তার বাড়িতেই সেই কূপের পানি বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই ঘেরাও অবস্থায় একদিন তিনি জানালা দিয়ে মাথা বের করে মদিনাবাসীদের স্মরণ করিয়ে দিয়ে বলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে আমি বীরে রুমা খরিদ করে সর্বসাধারণের জন্য ওয়াকফ করেছি। আজ সেই কূপের পানি থেকে তোমরা আমাকে বঞ্চিত করেছ। আমি আজ পানির অভাবে ময়লা পানি দিয়ে ইফতার করছি। হযরত উসমানের ফজিলত ও মর্যাদা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে যত হাদিস বর্ণিত হয়েছে তার সার কথা। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয় ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকটতম ব্যক্তিদের মধ্যে তার বিশেষ স্থান ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার তাকে জান্নাতের খুশখবর দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক নবীরই বন্ধু থাকে, জান্নাতে আমার বন্ধু হবে উসমান। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে মুসলমানরা আবু বকর, উমর ও উসমানকে সকলের থেকে অধিক মর্যাদাবান মনে করতেন। তাছাড়া অন্য কোনো সাহাবীকে বিশেষ কোনো মর্যাদা দেওয়া হতো না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে কাতিবে ওহী লেখক ছিলেন। সিদ্দিকী ও ফারুকী যুগে ছিলেন পরামর্শদাতা। প্রতি বছরই তিনি হজ আদায় করতেন, তবে যেই বছর শহীদ হন, ঘেরাও থাকার কারণে হজ আদায় করতে পারেননি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে কাতিবে ওহী লেখক ছিলেন। সিদ্দিকী ও ফারুকী যুগে ছিলেন পরামর্শদাতা। প্রতি বছরই
তিনি হজ আদায় করতেন। তবে যেই বছর শহীদ হন, ঘেরাও থাকার কারণে হজ আদায় করতে পারেননি। সারা বছর রোজা রাখতেন, সারা রাত ইবাদতে কাটত, রাতে কারো ঘুমের ব্যাঘাত ঘটাতেন না, রাতে চাকরদের খিদমত গ্রহণ করতেন না। তিনি ছিলেন অত্যন্ত লাজুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে উসমান সর্বাধিক লজ্জাশীল। তিনি আরও বলেছেন, ওসমানকে দেখে ফেরেশতারাও লজ্জা পায়। আত্মীয় বন্ধুদের প্রতি ছিলেন অত্যন্ত সদয়। তার গুণাবলী ও মর্যাদা সংক্ষিপ্ত প্রবন্ধে প্রকাশ করা সম্ভব নয়।